আব্বা তুমি প্রেম করে বিয়ে করছো তাই? হ্যাঁ আমি প্রেম করে বিয়ে করছি। তুমি কি বিয়ের আগে আমার মা ওকলে কক্সবাজার বেড়াবার গেছিলা? হ্যাঁ গেছনু তো। সিলেট জাফলং বেড়াবার গেছিলা তাই? গেছনু মানে কি, জাফলং যা তো 15 দিন আসনু রে তোর মা লিয়ে। তা এল্লা কথা তুই কেঙ্কা করে জানলু রে? জানবো না? তোমার বিয়ের বয়স হচ্ছে 15 বছর আর আমার বয়স হচ্ছে 20 বছর। এই জানো পাশের বাড়ির ভাবির পেটে কে জানি রং লাগাই দেছে। এত সুন্দর পেট দেখলে সবারই মন চায় রং লাগাইতে। মানুষ কতটা নোংরা, নাক মুখ থাকতে কেউ পেটে রং লাগায়? নাক মুখে রং লাগানোর জায়গা ছিল তাই পেটে লাগাইছি। ভাইজান একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে। আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। বাই বাই, টাটা, গুড বাই। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খাই পান্তা ভাত খাইতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। জগা না করে- আমার ব্যাটের মতো সময় না। তোমার মতো বাপজানি কোনো ছেলে না পায়, আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো। ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য। হ্যালো আব্বা, ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না। আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি। জুয়া খেলে ওই ঘরে আইডি রাখিছি আব্বা। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। হঠাৎ আপনার এরকম পরিবর্তন হলো কি করে? আর ভাবি বলেন না, আমি বুঝতে পারছি আমার পাপের কলস ভরে গেছে। কলস ভরে গেছে তাতে কি হয়েছে? আপনি বাজার থেকে ড্রাম কিনে নিয়ে আসেন। তোমার বাড়িতে না আসলে আমি জীবনেও বুঝতাম না আমার বাপের বাড়ির লোক এত খারাপ। আমার সংসারে ভালো, এরা জীবনেও চাইবো না, এরা বুঝতে পারতাছি। ভালো তো হইলো তোমার বাড়ির লোকজন, এগুলো কি আমার জীবনটা ধন্য। দেখছো, এটাই আমার পরিবার। এগো মতো ভালো এই দুনিয়ার একজনও নাই, অন্তত আমি নিজের চোখে দেখি নাই। এরা কি সুন্দর আমার শুইতে দেয় না, বইতে দেয় না, খাইতে দেয় না, ঠিকঠাক শান্তিতে দুইটা কথা কইতে দেয় না তোমার লাগে। ও বৌমা, কি হইলো, কই গেলা? ওই যে তোতা পাখির ডাক, দূরে তোমার লাগে কথা কনের সময় আছে এত ভালোবাসা থাকতে? ওই যে একটু সময় পেলি খালি পোলাটা লাগে পুটুর পুটুর করে। উফু কি সুন্দর করেছে ডাকে শাশুড়ি দেয়। ওই রিমির মার বাড়ি কিছু আসলে না, ওলা বিয়ে হরাইছে, এখন ঘরের ভিতরে জিনিসপত্রের অভাব নাই, সব দেশে। কপাল, আমার কপালটা খারাপ। আম্মা আপনাকে বাড়িতে না এলে আমি জীবনেও বুঝতাম না আমার বাপের বাড়ির লোকজন এত ফকির। আপনার বাড়িতে এই বাইসতে গেছি। কইলো একটা কথা, যতদূর জানি তোমার বাপের তা আছে মোটামুটি ভালো। মা আছে, কিন্তু যৌতুক দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ নাই। আমার কথা হয়েছে দেখলে দেখবে সারা জীবন, সারা বছরের সয় সদায় যা আছে সবকিছু দেবে, জিনিসপত্র জেনে যায় সব দিতে হইব। আমার বাপের বাড়ি যে এত ভিখারি এত গরিব এত আগে বুঝি নাই, জানে না আমি জীবনেও বুঝি নাই আমার লগে কি শয়তানিটা না করছে। মা বেলায় বেলায় আমার মুঠে রান খাওয়াইছে, কলিজা খাওয়াইছে, কাপড় চুপুর যখন যা চাইছি কোনো কিছু না নাই আরো বেশি হয় না দিছে। ও মায়া মায়া গো, শ্বশুর বাড়ি বুঝতে আসছি এরা কি পরিমাণ ভিখারি। পারতে না আমার জামাইটারে 6 টাকার একটা গাড়ি দিতে, পারতো না একটা ডায়মন্ডের বেড দিতে। কি কইতাম আম্মা, কপাল আমনেরও খারাপ আমারও খারাপ। যে কইলো সব কানের উফরিত দিয়ে গেল, মাথার ভিতর দিয়ে গেল না।